বলছি কটকটি, তোর কথা মতন তো জমি জায়গা সব আমার নামে হয়ে গেছে। এখন কি করব? ওখানে একটা পোল্ট্রির ফার্ম খুলে দেবো নাকি? বলছি ম্যাডাম, আপনি কি এমএলএ হতে চান কি চান না? কি বলিস? এমএলএ তো আমার স্বপ্ন। তাহলে ম্যাডাম, ভোটের সময় আপনার প্রায় 4 থেকে 5 কোটি টাকা খরচা করতে হবে। সে টাকা পয়সা আছে তো? পাগল, অত টাকা আছে নাকি? এখন ওই 10 কোটি লাখ টাকা আছে নাকি? তাহলে ম্যাডাম ওই টাকায় কি আর অপোজিট পার্টির সঙ্গে লড়াফেরা করা যাবে? অপোজিট পার্টি মানে ওই এমএলএ বাবু, তাই তো? হ্যাঁ। তো ওরে তো হারাই দিয়ে যাবে চুটকির ভিতরে। কি করে? পাবলিকের সামনে ওর খালি মান সম্মানটা ডুবাই দিতে হবে, ব্যাস সব লোক আমারে পছন্দ করবে। কিন্তু সেটা কি করে হবে? সেটা বের করবে বুদ্ধি এই আমাদের এই কদম। মাস গেলি 30-40 হাজার টাকা আমার কাছ থেকে নিচ্ছে, তা ভালো একটা বুদ্ধি বের করবে না? বলছি ম্যাডাম, আমার বুদ্ধি বের করতে হবে। এই দেখো, কটকটি এখানে ফাউ কাজ করে, কোনো টাকা পয়সা নেয় না, মাস গেলি বেতন তুমি নিচ্ছ, তা বুদ্ধিটা কে বের করবে শুনি? তাই বলে অত বড় বুদ্ধি? অত বড় বুদ্ধি যদি আমার থাকতো না, আমি তাহলে হাইকোর্টের উকিল থাকতাম। দেখো, ব্রেন হচ্ছে এমন একটা জিনিস, যত প্রেশার দেবা তত কাজ করবে, যত ছেড়ে দেবা তত আরামে ঘুমাবে, বুঝতে পারিস? তাই বলে আমি এত বড় একটা কাজ করতে পারবো? দেখো দাদা, জীবনে যদি রিস্ক না নেও না, কোনো কাজ করতে পারবে না। সবসময় রিস্ক নিতেই হবে। তাই বলে এত বড় রিস্ক? পারবা পারবা কদম, মাথায় একটু প্রেশার দাও, পারবা। এই যে যেমন ফুটোদের গ্রাম থেকে তাড়ানোর জন্য ভালো একটা বুদ্ধি বের করিস, এই বুদ্ধিটা যদি কাজ করে যায়, তোমার পেমেন্ট আর একটুখানি বাড়াই দেবো। সত্যি ম্যাডাম? হ্যাঁ, তারপরে যদি আমারে তুমি এমএলএ বানাতে সাহায্য করো, হ্যাঁ, তখন তোমারে আর একটুখানি পেমেন্ট বাড়াই দেবো। আমি ম্যাডাম চেষ্টা করবো। তা বলছি কটকটি, এখন তাহলে কি করব? বলছি ম্যাডাম, ওই যে যে জমিটা কিনেছেন না, ওই জমিটার ভালো দামে, চড়া দামে বিক্রি করে দিয়ে টাকাগুলো নিজের কাছে রাখেন, তাহলে দেখবেন বাস হাতে টাকা মানে একদম শক্তি বৃদ্ধি হবে। কিন্তু জমি বিক্রি করার পরে ভোটে যদি না জিততে পারি, তাহলে তো আমার জমির টাকাও গেল, আর আমার সবকিছু বাসও গেল। বলছি ম্যাডাম, এ তো হবেই না যে ভোটে আপনি জিতবেন না। আর 99.9% চান্স আপনি জিতবেন, আর কোনো কারণে 0.1% চান্স যদি নাই বা হন, তা টাকা কি আপনার গাঠিতে গেল? ও টাকা তো ফাউ টাকা, ফুটোদের তৈরি করা ওই মুচাকলের টাকা। আপনার কি যাচ্ছে? কিছু তো যাচ্ছে না না। তবুও পয়সাগুলো যখন হাতের মুঠোয় এসেছে, তা এইভাবে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? বলছি ম্যাডাম, জমি যদি না বিক্রি করেন, তারপরে আপনি যে এমএলএ বাবুরে ফাউ টাকা দিয়েছেন, তখন কোনো কারণে যদি ওরা প্রমাণ করে দিতে পারে যে আপনি ওই ফাউ টাকা দিয়েছেন, তখন কি করবেন? কেউ প্রমাণ করতে পারবেই না। ম্যাডাম, কোনোদিন শত্রু পক্ষরে অত ছোট ভাবা উচিত না। বলা যায় কখন কোন পিঁপড়েও কোন কাজে লাগিয়ে বসে, তার গ্যারেন্টি আছে? পিঁপড়ে কোনোদিন কাজে লাগে? লাগে না ম্যাডাম। একজন মনে করেন ধনুক চালাচ্ছে, ভীষণ নিখুঁত পরিমাণে এম লাগাইছে, যেই না ধনুক ছাড়বে তার আগে মনে করেন একটা পিঁপড়ে কুটুস করে জোরে কামড় দিল, বাস সব কিছু তছনছ হয়ে গেল। একটা পিঁপড়েই সব কিছু বিগড়াই দিতে পারে, তার জন্য কাউরি এরকম হালকাভাবে নেওয়া উচিত না। তাহলে এখন কি করব? অন্য কারোর সাথে যদি আপনার পাঙ্গা হতো, একদম নর্মাল ব্যাপার ছিল, কিন্তু এমএলএ বাবু তার মোটামুটি এদিক ওদিক চেনা জানা আছে। এবার যদি প্রমাণ করে দিতে পারে যে আপনি হাবিজাবি টাকা দিয়েছেন, কোনো কারণে প্রমাণ করে দিল, তখন তো সব জমি ফেরত দিতে হবে। আর জমি যদি তার আগে বিক্রি করে ফেলান, তাহলে তার কোনো ঝামেলা থাকলো না। আপনি বলবেন আমি টাকাও দিইনি আর জমিও নিইনি, জমিটাকে আমার নামে নেই। সত্যি কটকটি, মাঝে মাঝে মনে হয় না তোর একটা গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করি। বলছি ম্যাডাম, আমার কথা মনে হয় না? হ্যাঁ, তোমার কথা মনে হয়। মনে হয় কি ছেঁড়াচটির একটা মালা বানায়, তোমার গলায় দিয়ে গ্রাম ভরে গাদার পিঠে ঘুরাই। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, ঠিকই বলছি। গোল্ড মেডেল নেবা না? না না না, এই ঠিক আছে। নারকেল বেগম ম্যাডাম, নারকেল বেগম ম্যাডাম। দেখি, তোমার এই গ্রাম ছেড়ে যেতে পারলাম না, 1-2 মাসের জন্য আবার ফিরে আইসো। ম্যাডাম, আপনার জন্য দুঃখের খবর নিয়ে আসি দুটো। দুঃখের খবর মানে? আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, যে বাড়ির থেকে 2-4টে ক্যাতা কম্বল নিয়ে চলে যাব ওই দেশের বাড়ি, মাস দিয়ে ঘুরে আসবো। ও মা, সেই সময় যা দেখলাম আর যা শুনলাম, তাতে আমার পরাণ কান্দিয়ে গেছে। তাই ভাবলাম নারকেল বেগম ম্যাডাম আমার এতভাবে সাহায্য করেছে, ওনার এই কথাটা না জানালি আমার বোধহয় পাপ হবে। কি এমন কথা যে না শোনালি বলে তোমার হাগা ক্লিয়ার হচ্ছে না? বলছি কি ম্যাডাম, বাড়ি যাওয়ার পথে আপনার স্বামী দিয়ে দেখলাম ওই আম গাছের তলে বসে ফুটোদের বাড়ি দুইজনের সাথে কথা বলছে। কি বলছো তুমি উল্টো পাল্টা? হ্যাঁ, আপনারা এখানে যেসব প্ল্যান প্রোগ্রাম করেন সব কিছু ওখানে ফ্ল্যাশ করে দেয়, ওদের আগের থেকে জানিয়ে দেয়। তার জন্য আপনারা এইসব আনসাকসেসফুল হয়ে যাচ্ছেন। এর আগে আমি যে ওই সিলিন্ডারের পাশে ডাইসটা রেখে আসছিলাম, এইগুলো তোমার বর যাই ওদের বলিছে, সেই কারণে এত বড় একটা মিস্টেক হয়ে গেছে। আপনি শুধু শুধু আমার উপরে দোষ দিচ্ছিলেন। কি বলছো? আপনার যদি বিশ্বাস না হয়, আপনার স্বামী যখন আসবে তখন একটু কড়া চাপ দেবেন, দেখবেন সব সত্যি কথা বলে দেবে। হতেই পারে না, ও শয়তান হতে পারে, কিন্তু এত বড় শয়তান না যে আমার বাস দেবে। বলছি ম্যাডাম, নিজের চোখে দেখেছি, তার জন্যই বললাম। ঠিক আছে, তোমার কথা অনুযায়ী একবার ট্রাই মেরে দেখবো। আর দুটো কথা আছে মানে, আরেকটা কথা কি কথা? গোপন সূত্রে খবর পেলাম ওই এমএলএর বউ নাকি একটা বড় একটা হায়ার করা উকিল আনিছে, দিল্লি হাইকোর্টের সাসপেন্ড উকিল। উকিল আনিছে? হ্যাঁ, সে নাকি বিশ্ববিখ্যাত ক্রিমিনাল উকিল। আর এইসব কথা যদি মিথ্যে হয়? ম্যাডাম, আপনার কাছ থেকে এসব খবর দিয়ে তো আমি পয়সা নেবো না, আপনার নামক খেয়েছি, তাই একটু ঘটনাটা জানাই দিলাম। এখন আপনি বিশ্বাস করবেন কি না করবেন আপনার উপর ডিপেন্ড করে। বলছি কদম, খবর নাও তো, এটা সত্যি কথা কি মিথ্যে কথা? ম্যাডাম, আমি আসছি, আমি আবার 3:45 ট্রেনটা ধরবো। আচ্ছা ঠিক আছে। বললাম সত্যি কথা বিশ্বাস করলি করো, না হলে না করো।
বলছি ম্যাডাম, দিল্লির হাইকোর্টের আবার ক্রিমিনাল উকিল, মানে সে কিন্তু বিশাল খতরনাক হবে। তোর থেকে বড় খতরনাক? আমি তো ম্যাডাম এসব ছোটখাটো উকিল, আর হাইকোর্টের উকিল মানে এর থেকে মানে আমার থেকে বুদ্ধি বেশি তার হবে। কটকটি এ কি বলছে? ঠিকই বলছে ম্যাডাম, এর জন্য আপনাদের বলছিলাম সবকিছু হালকাভাবে নেবেন না। এখন ওরা কি প্ল্যানিং করবে কে জানে। বলছি কি, আজকে খরিদ্দার ডাক্তারের কদম জমি করা রাতের অন্ধকারে বেঁচে দেবো। বলছি ম্যাডাম, আমার আবার তাড়াই দিয়ে আবার অন্য কোনো উকিল আনবেন না তো? আরে না রে না, তোর সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক। তোর এখন তাড়ানোর পরিস্থিতি নেই। আমার কমজোরি, ভালো জিনিস সবকিছু তুই জানিস, তাই তুই আমার সঙ্গে থাকবি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ বাচ্চা পরে বলবি। আগে তুই ওই দেখ জমি করা কি করে বিক্রি করবি, রাত্রির অন্ধকারে বেঁচে দিতে হবে। তখন থেকে তো ম্যাডাম কটকটি আর আমি তাই বলছি। তখন তো জানি না ওই যে শালা এমএলএর বউ আবার ক্রিমিনাল উকিল আনিছে, আমাদের পিছনে আবার খোঁচাখুচি করবে না তো কে জানে। তাড়াতাড়ি ঝপাত করে টাকাটা আত্মসাৎ করে নিতে হবে। কিন্তু এত টাকা বিক্রি করে কোথায় রাখবো? তার জন্য তো ম্যাডাম আমি আছি। এমন সেনা জায়গা বলবো না, পিঁপড়েও কোনো টের পাবে না। কোথায় বল দেখি? তার জন্য কাজ করতে হবে, সেরকম জায়গা তৈরি করতে হবে। দেখো এখন দুটো ব্যাপার তোমাদের হাতে তুলে দিচ্ছি। এক হচ্ছে এই জমি জমা বিক্রি করার দায়িত্ব কদমের উপরে, আর কটকটি টাকা পয়সা কি করে হ্যান্ডেল করতে হবে, কি করে লুপায় রাখতে হবে, এই সব দায়িত্ব তোমার পরে। উনি ম্যাডাম টেনশন নেবেন না। কিন্তু এই যে আপনার স্বামী যে ঘরের কথা বাইরে যায় বলতিছে, এই এর কি বিচার হবে? ও মুড়োঝাটা আজকে বাড়ি আসুক। ওর যদি আমি না ছাঁচা মারিছি তো শালা আমার নাম নারকেল বেগম না। দেখেন ম্যাডাম, আমরা এখানে যা প্ল্যানিং করছি, এই সব কথা যদি বাইরে ফ্লাশ হয়ে যায় তাহলে কি হবে আপনি একটু বিচার করেন। এই যে আমরা এমএলএ বাবুরি এত টাকা সব নকল টাকা দিছি, এই কথা যদি আপনার বর বাইরে ফ্লাশ করে দেয় তাহলে আমাদের জেলের ভিতরে ভাত খাতি হবে কিনা বলেন? হ্যাঁ ম্যাডাম, এইরকম যদি ঘরের লোক সাক্ষী দেয় আমাদের কেউ বাঁচাতে পারবে না। বাইরের লোক হলে আমরা যে করে হোক ম্যানেজ করে দেবো, কিন্তু আপনার স্বামী যদি এরকম বয়ান দেয় তাহলে তো মোটামুটি আমাদের জীবন পুরো তারফিন তেল। বলছি ম্যাডাম, আমার মনে হয় কি দাদাবাবুকে একটু দূরে রাখাই ভালো। নাহলে আমাদের একটা ছোট্ট করে একটা পার্টি অফিস খোলার দরকার। সেখানে যাই আমরা কথাবার্তা বলবো, কেউ শুনতে পারবে না। আমরা কেন ঘরের বাইরে যাব? বাইরে যাবে তো হারামজাদা। বলছি ম্যাডাম, বাইরে গেলেই তো সমস্যা। ওই মাল বাইরে গেলেই সব কিছু ঝেড়ে দেবে। তাহলে এক কাজ করতে হবে। কি কাজ? এমন কিছু করতে হবে বুড়ো যেন এই ঘরের থেকে বাইরে বেরোতে না পারে। তাহলে তো দুটোই রাস্তা, হয় বাড়ুই আপনি বুড়োর পাও ভেঙে দেন, নালি ওর ব্রেন শর্ট করে দেন, নালি ওই মোটামুটি হাবি জাবি একটা মন্ত্র ফন্ত্র লাগাইয়ে ওর স্মৃতিশক্তি নষ্ট করে দেন। কিছু তো একটা করতে হবে যাতে কথা ফ্লাশ না করে আর বাড়ির বাইরে জাতি না পারে। কিন্তু হাত পাও ভেঙে দিলি ও কাজ বাজ করবে কিডা? থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া করবে কিডা? ওর জন্য হাত পাও ভাঙা যাবে না, অন্য একটা কিছু করতেই হবে। তাহলে ম্যাডাম কি করবেন? ওটা আমার পর ছেড়ে দে। তোরে যা বলিসি ওই জমিগুলো কি করে বিক্রি করবি সেইগুলো দেখ গ্লোবাল মার্কেটে। আচ্ছা ম্যাডাম। দেরি করিস না, তোরে যা বলছি তাই কর। খুব তাড়াতাড়ি জমি বিক্রি করে দিতে হবে। আমার তো মনে হয় 1-2 দিনের ভিতর কাজটা করলে ভালো হয়। কারণ কি, ওই যে বললো না হাইকোর্টের উকিল আইছে, সে যদি জানতে পারে সব এই নকল টাকা তাহলে আমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে। শুনেছিস তো কদম কি বললো কটকটি? হ্যাঁ ম্যাডাম শুনেছি। তাহলে দেরি না করে এখনই কাজে লেগে পড়। গিন্নি, ওই বুঝি এলো। ঘরের শত্রুরই কি করে দমন করা যায়? বলছি গিন্নি, আজকে রাত্রে কি রান্না করবো? সব কাজ হয়ে গেছে। বলছি তুই কোথায় গেছিলি? কই কোথাও না তো, ওই থালা বাসন করে ধুতি নদীর পাড়ে গেছিলাম। বলছি বাড়ি এত বড় একটা ট্যাব লাগানো আছে, এত বড় জল আসতিছে, হ্যাঁ তো তুই বাড়ি যাচ্ছিস কিসের জন্য? ঘরের ভিতর না ধোয়া ধুই করে? বলছি কি, ওই ঘরের জল না খুব ঠান্ডা, কিন্তু নদীর জল গুনগুনে গরম, হাত লাগালেও ঠান্ডা লাগে না। আর অভ্যাস হয়ে গেছে তো নদীর পাড়ে বসে থালা বাসন ধোয়া, নোংরা ফোংরা ফেলাতেও সুবিধা হয়। বাড়ি না অনেক কষ্ট হয়। সে তো হবে, বাড়ির কথা যে বাড়ির বাইরে বের করতে হবে, না হলে বাইরে যাইয়ে কোনো লাভ আছে? বলছি গিন্নি কি বলছে আমি ঠিক বুঝে পাচ্ছি না। কাছে আসো, বুঝাচ্ছি। হয়েছে? না না, আর একটু কাছে আসো। এইবার বলছি কি, আমাদের বাড়ির কথা তুই কোথায় ফ্ল্যাশ করছিস? বাড়ির কথা ফ্ল্যাশ করবো? কি এমন কথা যে ফ্ল্যাশ করবো? ন্যাকামো মারবি না। তুই এখন ওই আম গাছ তলে বসে কি কথা বলছিলি ফুটোদের বাড়ির লোকের সঙ্গে? কই কিছু না তো। একটা কথা বলবি না। আমার চারিপাশে লোক লাগানো আছে, তারা সব নিজের চোখে দেখিছে, এমনকি ভিডিও করে আনিছে। দেখাবো তোর ভিডিও। কি 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 বলছো গিন্নি? তুই ফুটোদের বাড়ির সঙ্গে কার সাথে কি কথা বলছিলি বল? কি বলেছিস বল, নালি কিন্তু তোর কিন্তু কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। না না না, মানে সেরকম না। আমি একটু ওইদিকে পায়খানা করতে গেছিলাম, তো ফুটুদের বাড়ির দুইজন দেখলাম এদিক দিয়ে যাচ্ছে, তাই একটু হেসে দুসে একটুক্ষণ কথা বলছিলাম, তাছাড়া এমন কিছু না। তাহলে বলবি না? সত্যি বলছি গিন্নি, আমি কাউকে কিচ্ছু বলিনি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ গিন্নি, তুমি আমার উপর বিশ্বাস করেছো, তাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও মা, লাগছে মা, কানটা ছাড়ো বউ। বাড়ির কথা তুই বাইরে পাস করিস হারামজাদা, তোর জন্য আমার সব কাজ ভেস্তায় যাচ্ছে। হারামজাদা, নির্লজ্জ, মেহায়া, তুই মরিস না কেন? গাড়িতে চাপা, লরিতে চাপা, হ্যাঁ শালা ফাজিল নামি করিস আমার সাথে। সত্যি বলছি গিন্নি, আমি কিচ্ছু বলিনি। কান মোড়া খাই তোর হবে না, তোর হেভি ডোজের মাল দিতেই হবে। উরি মা, ছেড়ে দাও গিন্নি, ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি বাড়ির বাইরে যাবো না। বাড়ির বাইরে তো তোর এমনি জাতি দেবো না। ওদের কি বলেছিস বল? তেমন কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। চাকরামো মারাবি না, ভালো করে বল কি বলেছিস।
উরি মা উরি বাবা সত্যি বলছি ছেড়ে দাও কিন্তু সত্যি বলছি ছেড়ে দাও আমি কিছু জানি না এইবার উপযুক্ত ডোজ দেওয়া হয়েছে। মা গো বাবা গো ছেড়ে দাও মরে গেলাম আমি মরে গেলাম আমার ছেড়ে দাও ছেড়ে দাও মা ছেড়ে দাও। এত বড় সাহস, তুই ঘরের কথা বাইরে পাস করিস? হ্যাঁ, ফুটোদের বাড়ি আগের বার আমরা ডাইস রাখেছি, সে কথা বলি দিছিস না? হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন। সত্যি কিন্তু আমি কিচ্ছু বলিনি, ফুটোদের বাড়ি কোথায় কি রাখিছে কি না রাখিছে আমি কিচ্ছু জানি না। জানিস না? তুই যদি না জানিস তাহলে ওরা কি করে জানলো গ্যাসের পাশে আমি টাকা ছাপানোর মেশিন রাখিছি? ফাজলামো করস? হ্যাঁ, টাকা ছাপানোর ডাইস রাখিছি, ফাজলামো করস? তুই আমার সাথে ফাজলামো করস? ভুল হয়ে গেছে এবার মতো মাফ করে দাও, আমি আর কোনোদিন কারোর কিচ্ছু বলবো না। তোর মাপ মুখ পরে হবে, আগে তোর ক্যালান হবে, উড়ন্ত ক্যালান। এমনি তুই মারতেছো আর কি মারবা? আমার সব প্ল্যানের চুনা লাগাই দিছিস তুই, হারামজাদা। তুই যদি ওদের সাহায্য না করতি তাহলে ওরা এতক্ষণ জেলের আটা চাকরিতে আটা পেস্ত। হ্যাঁ, শুধুমাত্র তোর ফাজলামির কারণে আজকে একটা অফিসারের চাকরি চলে যাবে, শুধুমাত্র তোর জন্য। ওই যদি দারোগাবাবু জানে যে তোর জন্য এইসব কাজ হয়েছে, তোরে তো ঝুলোই বাড়বে। আমি তো তোর মেলি টেনে ধরেছি, ওই দারোগাবাবু তোর ঠ্যাং ঝুলোই উপর দিক মাথা নিচে দিয়ে উপরেতে নিচে গণ ধুলাই দেবে। কিন্তু মাফ করে দাও, কিন্তু মাফ করে দাও, আর কোনোদিন ভুল হবে না। তোর মাপ কোনো মাপ নেই। তোর এখন কালকুটিরে বন্ধ করে রাখবো। এরকম করো না, কিন্তু 2-4টে আনো মারি দাও তাও ভালো, কালকুটির বন্ধ করো না। হারামজাদার লজ্জা নাই। হুরি বাবা মরে গেলাম মরে গেলাম ছেড়ে দাও। ভালো দিকে আজকে গণ ধুলাই। এক শালা কেমন লাগে, ঘরের কথা বাইরে বলবি কেমন লাগে দেখ। মরে গেলাম। হারামজাদা, তোর কতবার বলেছি বৌমার না নিয়ে বাড়ি ঢুকবি না? খালি হাতে ঢুকেছিস কেন? খালি হাত বলতিস? আমরা বাঁচিয়ে ফিরেছি, সেটাই অনেক। মানে বাবা, এখান থেকে পাইলে আমাদের ফোন করে ডেকে এমনকি 5,000 টাকা দিয়েছে, টিকিটের টাকা দিয়ে টিকিট কাটাইয়ে ব্যাঙ্গালোরে নিয়ে একটা ঘরের ভিতরে আটকাই থুয়ে, একটা বিরিয়ানির ভিতরে বিষ মিশাই দিয়েছে, আর ওই একটা বাংলার ভিতরে ইন্দুর মারা বিষ এইসব দিয়ে আমাদের সামনে রেখে দিয়েছে। বলছে খিদে লাগলে এই দুটো খা। কি বলছিস? এত বড় শয়তানি মেয়ে, ওটা তো হওয়ারই কথা। আজকালকার যা দুনিয়া পড়িছে, টাকাই সব কিছু। হ্যাঁ, দেখেন না, একটু সরকারি চাকরি করে, হ্যাঁ, কাকুদের ভালো ভালো মেয়ে জোটে কপালে, আর ওই মেয়ের কপালে যদি সে একটা সায়েন্টিস্ট, মাস গেলে 3 থেকে 4 লাখ টাকা পেমেন্ট। হ্যাঁ, সেই মেয়ে কি ওরে ছাড়ে এই আমার বন্ধুর সাথে সংসার করবে? আমার তো প্রথমেই সন্দেহ হচ্ছিল। প্রথম সন্দেহ হচ্ছিল তো বলিসনি কেন? বলতে ভয় পাইছি, বন্ধু যা দেখাচ্ছে ভালোবাসার এত জোর, ফোনে টাকা ভরিয়ে দিচ্ছে, ফোন পেতে টাকা মারিয়ে দিচ্ছে, টিকিট কাটার পয়সা দিচ্ছে, ঘন ঘন ফোন করতেছে, পায়খানা করার সুযোগ দিচ্ছে না, এত ফোন করতেছে। তাই এইখানে অবিশ্বাস করা যায়? ওইখানে নেওয়ার পরে আমাদের খাতের দাড়ি দেখে তো আমি অবাক যে এত ভালো মানুষ হয়। তারপরে আমাদের সাথে যে ব্যবহার করিছে বলার বাইরে। বলিছে কি, দরজা ভাঙে বেরোয় যা, নালি তোদের কপালে দুঃখ আছে, তোদের কিডনি কাটে ঝুলোই বিক্রি করবো, তাই বলিছে। এত বড় সাহস! ও শালা শয়তানি মেয়ে আমার ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেললো। ওরে আমি ছাড়বো না। বলছি কাকিমা, ওখানে খুচাখুচি করে কোনো লাভ নাই। ওর বড় একটা সায়েন্টিস্ট, ওখান থেকে একটা মিসাইল ছেড়ে দেবে না, আপনাদের ঘর এখানে পুরো একদম 0-0 হয়ে যাবে। তখন দেখবেন খালি ধুমো আর ধুমো, কিচ্ছু দেখা যাবে না। কি বলছিস মানে? আপনার ছেলের কাছে শোনেন মা, ও ছেলের দেখে কেউ বলতে পারবে না ও এত ডেঞ্জার মাল। আমাদেরকে এমন ভাবে সাহায্য করেছে, তা বলা যাবে না। হাতে মারেনি, কিন্তু ভাতে একদম মেরে দিয়েছে। এত তোমার খাজনি কিসের জন্য? হ্যাঁ, তুমি যখন একটা মেয়ে ধরে রাখতে পারোনি, বিয়ে করতে পারোনি, তো তোমার ব্যাঙ্গালোর অব্দি তোমার ড্যান্স করতে জাতি হবে কিসের জন্য? বাবা, ও এমন ভাবে কথা বলেছিল, মনে হচ্ছিল আমার ছাড়া বাঁচবে না, কিন্তু ওখানে যাওয়ার পরে যা দেখলাম, পুরো একদম সব উল্টো। তার জন্য এসব মেয়ে ছেলের পিছনে পড়তে নাই। আর উপরে তো সুন্দরী মেয়ে ছেলে, হ্যাঁ, ওইসব মেয়ে ছেলে তোর পাত্তা দেয়? কেন, আমার ছেলে কি দেখতে খারাপ নাকি? হ্যাঁ, তোমার ছেলে তো বিরাট বড় চাকরি করে, দেখো না, তার জন্যই তো তোমার ছেলের কপালে এত সুন্দর একটা মেয়ে জুটি ছিল। ভাগ্যিস হাতে ফসকাই গেছে, কিন্তু এখনো তাল ছাড়লে হবে না। ও মেয়ে আবার আসবে আমাদের বাড়ি। কেন, তন্ত্র মন্ত্র করবা নাকি? সে আমি বুঝবো। ওই করে করে তো আমার গোষ্ঠীর অর্ধেক টাকা তুমি শেষ করিছো। কোন সাধু বাবার পাশে যাবা, যাইয়ে টাকা পয়সা খরচা করবা, হ্যাঁ, তাবিজ কবজ নিয়ে সব গলায় ঝুলোবা, বাড়ি দেখো দি, হ্যাঁ, তাবিজ কবজ রাখতে জায়গা নাই কোথাও। তুমি এইসব কথা বলো না, এর জন্য তাবিজ কবজে কাজ করে না। বিশ্বাসে ভক্তি মেলে, বিশ্বাসে মুক্তি মেলে, বুঝতে পারি তো? একটু বিশ্বাস করতে হয়। ওই সাঁতার বিশ্বাস করতে করতে আমার তো তফিল পুরো খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেদিনকে আমার একটা মাদুলি আনি দিছো, গলায় লাগাইছো, বলছো এই মাদুলি লাগালি পারে ব্যবসা ভালো হবে, গরুর দালালিতেই ভালো গরু কেনা বেচা করতে পারবা। শালা যেদিনই তুই মাদুলি লাগাইছি সেদিনই তো একটা গরু কিনতেও পারিনি, বেচতেও পারিনি। হ্যাঁ, নিজে না পারলে এখন মাদুলির দোষ। তা না তাই কি? হ্যাঁ, কি মাদুলি না কি মাদুলি দিয়ে দেছো, এখন আমার বেচা কেনাই হচ্ছে না। তোমার হবেও না, তুমি বিশ্বাস রাখতে পারো না তো হবেও না। আমি নয় বিশ্বাস রাখতে পারি না, তো ছেলের জন্য তো কত মাদুলি আনিসিস, মদ গেজা খাওয়া ছাড়িয়ে দেবে, ভালো চাকরি বাকরি পাবে, তা কি হলো? পাতো তোমার একটু বিশ্বাস থাকার দরকার। নিজে বিশ্বাস না করতে পারো হয়? এই বাড়ির মেইন মুরব্বী হচ্ছে তুমি যদি বিশ্বাস না করো, তাই ভারী ঘরের ভিতরে মানে ভালো জিনিস প্রবেশ করবে কি করে? ও বাবা, এই বাড়ির মুখ্য আমি,
প্রথমবার শুনলাম। এতদিন তো জানতাম এই বাড়ির মুখ্য তুই। অত ঘন বেচাল করি না, বলছি 5-10 হাজার টাকা দাও তো, দেখো ওই মেয়েরই এই বাড়ির আমি বউ করে আনবো। আমার কাছে বাবু এসব ফাউ পয়সা নাই, বুঝতে পারিস? বলছি মা, কোনো কারণে যদি পায়েলের সাথে বিয়েটা হয়ে যেত না, তাহলে দেখতে আমাদের কপাল খুলে যেত। কি করে কপাল খুলতো? ওই পায়েল, আমার তো মনে হয় কি আমার এখনো ভালোবাসে। ওই পাদু হয়তো কোনো সাইন্টিস্ট করে ওর মাথার ব্রেন ওয়াশ করাই দিয়েছে। নাই তো ও যেভাবে ফোনে কথা বলতো তাতে কোনোভাবেই প্রমাণিত হয় না যে ও আমার সাথে ছলনাময় অভিনয় করছে। ও ওই বাড়িতে 5 লাখ টাকা নিয়ে সোনা দানা গয়নাগাটি নিয়ে আমার সাথে চলে আসার কথা ছিল। 5 লাখ টাকা দিলি ভালো একটা ব্যবসা করতে পারতাম না? হ্যাঁ, ও ব্যবসা করবে, সব টাকা মদ গেচা খাই উড়াই দিতিস, ব্যবসা করবে। আমি নয় করতে পারতাম না, আমি ওই 50,000-এর মতন ডাকে বাকি 4.5 লাখ তোমার দিয়ে দিতাম। হ্যাঁ, তুমি গরুর ব্যবসা করতে পারতে না? কি বলছিস? 4.5 লাখ টাকা দিয়ে দিতিস? দিতাম না? তুমি আমার ছোটবেলাতে মানুষ করেছো, তোমার টাকা দিতাম না তো কারে দিতাম? এই যে টাকার কথা শুনিস না, এখন গলিয়ে পড়িছে বুড়ো ঢ্যাবনা, মনে হচ্ছে কি মাঝে একটা নাতি মারি। বলছি গিন্নি, কবে 10,000 টাকা লাগবে? কোথাতে তাবিজ কবে জানবা? হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা করো। যত টাকা পয়সা লাগে আমি দেওয়ার জন্য রাজি, কিন্তু ওই মেয়ে যেন এই বাড়ির বৌমা হয়। বলছে কি, যা করেন তা করেন, ওই বুড়োর পিছনে কিন্তু খোঁচাখুচি করতে যাবেন না। ওই পায়েলের দাদু, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। কেন ওই বুড়োরে কিছু বলবো না কেন? বলিও না ও জামাই নাতি জামাই, এরকম সেরকম না। ওরে একবার দেখলি বুঝতে পারবা ও কি মাল। দেখতে চাক, কিন্তু মাথায় পুরো ম্যাগনেট ভরা, ম্যাগনেট। এই দেখ, ওই পরের ছেলের গুণগান আমার সামনে গাইবি না, বুঝতে পারিস? আমার কি গুণগান গাইতে ইচ্ছে করে নাকি? কোনো কারণে জীবন বাঁচায় আইছি ওখানতে। আমার বাপ মার আমি একমাত্র ছেলে, যদি পটলডাঙ্গায় চলে যেতাম তাদের কি হতো? এখনো বিয়ে করলাম না, এমনকি একটা প্রেম পর্যন্ত করতে পারলাম না, তার আগে যদি শালা নরকে চলে যেতাম, হ্যাঁ, তাহলে এ কথা আমি কারে বুঝতাম? আরে ওইসব তোদের ভুংচুং ভাই দেশে ওইসব কিচ্ছু না, বিরিয়ানি বিশমিশ কিচ্ছু ছিল না। ওরকম কথা বলতিস? নিয়ে আসলি পারে তখন খাইয়ে দেখতে। নিয়ে আসতে আমি খাইয়ে দেখাতাম, ওতে বিরিয়ানিতে বিশ কিচ্ছু নাই। যে ছেলে সরকারি চাকরি করে, হ্যাঁ, তোদেরকে যদি নরকে পাঠায় দেয়, তোদেরকে যদি শেষ করে দেয়, তো চাকরি নিয়ে টানাটানি পড়বে না? ওরে বাবা, তুমি ওই কথা ভাবিছো? ওই এমন জিনিস দিয়ে আমাদের পুরো একদম হার্ট মেইন দিয়ে পুরো একদম ফিনিশ করে দেবে, একদম পাউডার হয়ে যাব, বুঝতে পারিস? বলছি বাবা শোন, ও যদি ফোন করে না, একটু কথাবার্তা চালু রাখিস। আর তোর মা তো এদিকে সিস্টেম চালু রাখতেছে, যদি আবার রিসেট মারে কানেকশন জুড়াই যায় তাহলে তো আমাদের কপাল খুলে যাবে। আমি যদি 2-3 লাখ টাকা পাতাম না বাবা, এমন গরুর ব্যবসা করতাম না, দেখতিস খালি বিল্ডিং আর বিল্ডিং। বলছি কাকা, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? হ্যাঁ বলো। বলছি এতদিন ধরে তো কাজ বাজ করিছো, পয়সা করি তো অনেকই গুছাইছো, তো সেই টাকা দিয়ে করো না তো গরুর ব্যবসা। হ্যাঁ, এতদিন যা ইনকাম করেছি কিছু আছে নাকি? এই বহু ছাল মেয়ের পিছনে খরচা করতে করতে হাত পুরো খালি। এই দেখো, উল্টো পাল্টা কথা বলবা না। শালা আমার পিছনে কি খরচা করিছো? আমি এমন ভাবে ঘুরে বেড়াই, সব মানুষ ভাবে যে বর মারা গেছে বিধবা, হ্যাঁ, আর আমার পরে বলতিছো খরচা করিছো। এরকম বলছো কেন গিন্নি? বিয়ের পরে তোমার কিচ্ছু কিনে দিইনি? উড়ামুকো, এই 30 বছরে খালি নাকের একটা বানাই দিছিস, তা বলতি কানেরটা বানাই দিসনি, চেন বানাই দিসনি, এমনকি শালা একটা শাড়ি পর্যন্ত কিনে দিস না। ফকিরির বাচ্চা ফকির, তুই উল্টো পাল্টা কথা বলিস লোকের কাছে। আমার বিশাল ভালোবাসিস, আমার জন্য তোর বিষয় সম্পত্তি ক্ষয় হয়ে গেছে, আর পুরো মাজা ভাঙা নাতি দেবো নীল দাঁড়াই, বুঝতে পারিস? বলছি বাবা, তোমার এই কাকিমা এখন ফুল ফর্মে আছে, বুঝেছো? ওইসব কথাবার্তা বললো না, ঠিক আছে? তোমরা চেষ্টা করো, আমরাও চেষ্টা করছি ওই পায়েল দিয়ে আমাদের বাড়ির বৌমা বানানোর। মনে হয় না আর হবে। হাল ছাড়তি নাই রে বাবা, হাল ছাড়তি নাই। যে কোনো সময় গাড়ি পাল্টি মারতে পারে। হ্যাঁ বন্ধু, তুই তো প্রথম ভালোবাসা, হয়তো পায়েল ভুল বুঝতে পারে, তোর কাছে আবার ফিরেও আসতে পারে। আমারও তাই মনে হয়। পাদু মনে হয় ওরে কোনো কিছু খাওয়াইছে, এর জন্যও আমার ভুলে যাইয়ে পাদুর প্রতি এখন ভালোবাসা দেখাচ্ছে। কিন্তু যাই খাক, ওর পাওয়ার তো একদিন না একদিন কম হবে, সেদিন আমার পায়েল আমার কাছে আবার ফিরে আসবে। আর যদি পায়েল কখনো ফোন করে, বলে দিবি ওর হাতের যেন কোনো কিছু না খায়। না, সেদিন পায়েল বলছিল ও নাকি কি তৈরি করতে পারে, এমন তেল তৈরি করতে পারে, সেই তেল লাগালি নাকি যারা ভালোবাসে তার কথাও ভুলে যাবে। এ কথা তো দাদু আমাদের বলিছে। এমন কি ও তেল তোরে লাগানোর জন্য দিচ্ছিল? কি বলো? হ্যাঁ রে, আমরা তো নিইনি, দিচ্ছিল। আর একবার রাজিও করাই দিছিল। আমি আর তোর মা ওই তেল আনতে গেছিলাম, বুঝতে পারিস? ভাগ্যিস তেল আনিনি, তুই লাইনে লাগালি পারে আমার 4.5 লাখ টাকা হাতেতে শেষ হয়ে যেত। বাবারে বাবা, ও ছেলে তো ভারী ডেঞ্জার। তেল বানাই দিলি যদি পুরোনো ভালোবাসা ভুলে যায়, তাহলে শালা জলপড়া বানাই দিয়ে যদি খাওয়াই দেয়, আমি তো আমার 14 গোষ্ঠীর নাম ভুলে যাব বাবা। এখান থেকে সরে যাই ভালো, এই তন্ত্রমন্ত্রের ভিতরে আমার পড়ার দরকার নেই। কুমাল এত কিছু জানে? হ্যাঁ রে, ওরে দব্জ করতে হলে মাথায় অনেক বুদ্ধি খাটাতে হবে। ওই তান্ত্রিক বাবা ছাড়া ওরে কেউ জব্দ করতে পারবে না, যা শুনতেছি আমি। তাই করো গিন্নি, তুমি তাই করো। ওই তান্ত্রিক দিয়েই কাজ করাতে হবে। মন্ত্র ফন্তর ছাড়া ওরে এমনি অবশ করা যাবে না, বা বেবশ করা যাবে না, বা ধরাও যাবে না। তুমি টাকা দিতে বললি তো প্যান করো। বলিসই তো, যত টাকা লাগে আমি রাজি। তুমি মোটামুটি ওরে বয়স করে আমার বৌমারে বাড়ি ফেরোয় আন। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আমি কি করি। ঠিক আছে। বলছি বৌদি, চার দোকান কেমন চলছে? আর বললো না, আমার ওই হতভাগা স্বামীটা মরার পরে
মোটামুটি ভালোই চলছে। স্বামী মরার পরে ভালো চলছে মানে বুঝলাম না। ও তুমি বুঝবাও না, তোমার মাথার চুল পড়ে গেছে খালি খালি। ওইসব কথা ছাড়েন, বলছি নারকেল বেগম ম্যাডাম আপনার জন্য একটা অফার দিছে। আমার জন্য আবার কি অফার? বৃদ্ধ ভাতায় ওই 1000 থেকে 1500 করে দেবে, তাই তো? আরে ওটা তো লক্ষ্মীর ভান্ডার। ওই আর কি হলো, মানে যারা বাঁচিয়ে আছে তাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, আর যারা মরিয়া গেছে তাদের জন্য বৃদ্ধ ভাতা। তা অবশ্য কথাটা খারাপ বলনি। ওই নারকেল বেগম ম্যাডাম বুঝতে পারিছেন আপনারা ডাকিছে। তা কি কি জানি ডাকিছে? স্পেশাল কথা, এইসব উড়ন্ত খোলা জায়গায় বলা যায়। ম্যাডাম ডাকিছে, চট করে চলে আসেন। এই দেখো, এখন আমি যেতে পারবো না, বিকেলবেলা কটা কাস্টমার আসে, তাদের একটু চাটা বানিয়ে টানিয়ে দিতে হবে। তাহলে এক কাজ করবেন, ওই কাজ বাজ সেরে সন্ধ্যের দিকে আসবেন। এই সন্ধ্যের দিকে বাড়ি যাবার রান্না ফান্না করতে হয় তো, বরঞ্চ কালকে দুপুরবেলা যাবানি। রাত্রি রান্নার দরকার নাই, ওই বাড়িতে খাওয়া দাওয়া করে আসবেন, পেট পুরাইয়ে বিরিয়ানি ভাত খাইয়ে আসবেন। ও মা, বিরিয়ানি নাকি? তা আবার মটন বিরিয়ানি। পুরি শালা, এখনই তো খাতির চড়তিছে। ভালো একটা অফার আছে, এই অফারে যদি কাজ করো না, জীবনে পুরো একদম চমকায় যাবে। এইসব ভাঙাচোরা চার দোকান থাকবে না, এখানে বিল্ডিং হয়ে যাবে, বিল্ডিং। মানে ঠিক বুঝলাম না। আর এখন যদি সব বলে দিতে হয়, সন্ধ্যের সময় আসো, সব কিছু একদম ডিটেলসে বিস্তারিত জানানো হবে। আচ্ছা, বলছি আবার কোনো 2 নাম্বারই কাজ না তো? আরে না রে না, তোমরা কি ভাবো? হ্যাঁ হ্যাঁ, নারকেল বেগম ম্যাডাম ওই কদিন পরে ভোটে দাঁড়াবে। হ্যাঁ, আর তুমি কি বলছো 2 নাম্বারই কাজ? নারকেল বেগম ম্যাডাম ভোটে দাঁড়াবে, এ কথা তো জানি না। আরে হ্যাঁ, গোপন সূত্রে তোমারই আগে জানানো হলো। ভালো কাজ করিছো। কেন? ও তুমি বুঝবা না, বলছি যাও, আসবানি সন্ধ্যার সময়। দেরি করো না কিন্তু। না না, যে বিরিয়ানির কথা বলিস আর দেরি করা যায়? মোটামুটি দোকানটা বন্ধ করে ঝাঁপ ফেলে দিয়ে চলে আসবো। আচ্ছা, যাও যাও, শান্তিতে যাও, আসবানি আমি। এই বউটা দিয়ে যদি ওই কাজটা করানো যায়, তাহলে শালা পুরো খেল খতম, আমার পেমেন্টও বাড়িয়ে যাবে। আজকে শালা বিকেলে পুরো জমজমাট কিনা বেচা হবে। ব্রেকিং নিউজ, নারকেল বেগম দাঁড়াচ্ছে ভোটে, তা আবার ওই কাই এই এমএলএ বাবুর বিরুদ্ধে। এই খবরটা যদি আমার দোকানতে বেশি পাবলিশ হয় না, তাহলে লোকজন আমার দোকানে বেশি আসবে চা খাতি। একটা চার দোকান তো একটা নিউজ সেন্টার, আর এই নিউজটা এখনো পর্যন্ত কারো কাছে আসেনি। আমি ডিটেলসে সবাইই বানায় বানায় বলবো, বাস তাই দেখো লোকের লাইন লেগে যাবে। বৌদি আরে চা বানাও তো। এই বুড়ো, আজ বাদে কাল মরবা, তুমি আমার বৌদি বলো কেন? ওই থরি ভুল হয়ে গেছে, বলছি বৌমা একটা চা বানাও তো, কড়া করে চা। তা তো বানাবো। নতুন খবর শুনেছো? নতুন খবর মানে? আরে বাবা, আমাদের এমএলএ বাবুর বিরুদ্ধে নারকেল বেগম ভোটে দাঁড়াচ্ছে। এ কি বলছো? হ্যাঁ, আজকে এই গোপন সূত্রে জানা গেছে। এই খবর কোথাও পাবা না, ডিটেলসে আমি দেবো। সত্যি? এই খবর তো আমি এখনো কারোর কাছে শুনিনি। এখন থেকে আমার কাছে পুরো একদম হেডলাইনের নিউজ পাবা। এই যে যে কথাটা বললাম না, এই কথা তুমি পেপারে খবরের কাগজে দেখতে পারো এখন থেকে 15 দিন 20 দিন পরে, কিন্তু তোমার আগে ডিটেলসে দিয়ে দিলাম, বুঝতে পারিস? ভালো কথা বলিস। তা বলছি বৌমা, এই দুজনের ভিতরে কারে ভোট দেওয়া যায়? সময় আসলি বলে দেবো। এখন নতুন খাতায় নাম আইছে তো, ডিটেলসে একটু বিস্তারিত দেখে নি কিরকম মানুষ ওই নারকেল বেগম ম্যাডাম, তারপরে আমি বলবো কারে দিতে হবে কে না দিতে হবে। ভালো খবর দিলে, বাড়ি যাই দেখি গ্রামের ওই পঞ্চায়েতে এই কথাটা উঠাতেই হবে না। যেখানে উঠাও উঠাও, আমার নামটা কিন্তু বললো যে এই বৌদির চার দোকান থেকে এই কথাটা পাইছি, আমারও যাতে একটু পাবলিসিটি হয়, বুঝিস? লোকজন যাতে আমার কাছে চাটা খাতিয়ে আসে। আরে যেদিন তো ভানু মারা গেছে সেদিন তো এমনিতে তোমার দোকানে লোকজন পুরো লাইন দিয়ে থাকে, বুঝি না। ওইসব কথা ছাড়ো, কি চা খাবা? ওই দুধ চা খাবো। কড়া করে না পাতলা করে? কড়া করে। ঠিক আছে, বসো, বানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বানাও। বলছি বৌমা, খবরের কাগজ নেই? আরে খবরের কাগজের দরকার নেই, যেসব নিউজ আমি দেবো ও কোনো কোম্পানির খবরের কাগজ এসব খবর দিতে পারবে না। না না, আজকে যে খবরটা দিছো তাজা খবর। আরো অনেক খবর পাবা 2-4 দিন পরের থেকে, একদম লেটেস্ট খবর পাবা আমার কাছ থেকে। আচ্ছা, তাহলে এখন থেকে সকালে বিকেলে দুপুরে তোমার দোকান থেকে চা খেতেই হবে। তাহলে বসো, চড়া করে চা বানিয়ে দিচ্ছি। আচ্ছা। এসব ভালো ভালো খবর দিতে পারলি সব কাস্টমার আমার দোকানেই আসবে। অল্প বয়সে স্বামী হারা হয়েছে, যদি একটা চান্স দিত আমি একটা বিয়ে করে নিতাম। কিছু বললে নাকি কাকু? না না, বলছি কি তোমার যত কষ্ট, এই বয়সেও চা বানায় খাতি হয় আর কি বলবো। বলছি এটা বিয়ে থাক করতে তো পারো। করবো, দাঁড়াও, মরিয়ে কেবল 1 মাস হয়েছে, এখন যদি বিয়ে করি তো লোকে আমার নামে নিন্দা বন্ধ করবে না? কেন, ছেলে পেলে দেখিস নাকি? দেখি নাই, তবে 3-4টে প্রপোজ পাইয়ে গেছি। ও মা, বলো কি? হ্যাঁ ঠিকই বলছি। মানুষ মরতে পারে না, তার আগে এদিকে প্রপোজ রেডি, আর কি বলবো। বানাও বৌমা, চা বানাও। বুড়োটার এই খবরটা ভাও বেশি দিয়ে দিলাম মনে হচ্ছে।